তো পুষ্পার যিনি পরিচালক সুকুমার, তো তার প্রচুর অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরসরা পরে ভালো ভালো সিনেমা বানিয়েছে আর কি। যেরকম শ্রীকান্ত ওডলা বানিয়েছে হচ্ছে নানিকে নিয়ে দসরা, এখন বানাচ্ছে প্যারাডাইস। কার্তিক নান্ডু বলে একজন ডিরেক্টর আছেন, তিনি বানিয়েছেন বিরূপাক্ষা। সেরকম সুকুমারের আরেকজন অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এই যে পেদ্দি ছবিটা বেরিয়েছে তার আর কি পরিচালক বুচ্চি বাবু সানা। এবার বুচ্চি বাবু সানাকে দেখে আমার যেটা মনে হচ্ছে যে সুকুমারের ছবিতেও হিরোইনদের পোর্ট্রেল তো খুব একটা ভালো থাকে না। আপনারা যদি রশ্মিকাকে পুষ্পা পার্ট 1-এ দেখে থাকেন, তার যে সিনটা ছিল পুষ্পার সাথে সেটা নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল। রঙ্গস্থলমেও সামান্তার প্রেজেন্টেশন খুব একটা ভালো ছিল না। তো অ্যাকচুয়ালি যখন সুকুমার ওই সিনগুলো শ্যুট করছিল, ফিমেল অবজেক্টিফিকেশন সিনসগুলো, সেগুলোই সেই সময় আর কি বুচিবাবু সানা আর কি সেটের মধ্যে ছিল। তারপরে যখন ভালো সিনগুলো বা গল্প কীভাবে এগোয় সেগুলো যখন শ্যুট করছিল, তখন বুচিবাবু আর কি সেটের মধ্যে ছিল না। তো তাই জন্য ও খালি ফিমেল অবজেক্টিফিকেশনটাই শিখেছে সুকুমারের থেকে, এবং সেটাকে ওর 100 গুণ বাড়িয়ে আর কি পেদ্দিতে প্রেজেন্ট করেছে। আমি মজা করছিলাম। তো জাহ্নবী কাপুরকে যেভাবে দেখিয়েছে এই ছবির মধ্যে, সেটা খুবই ভালগার, খুবই চিপ। জোর করে তাকে এসে চুমু খেয়ে নিচ্ছে এবং পরে সেটা হিরো জাস্টিফাইও করছে, ঠিক আছে। এবং এখন বুচিবাবু সানা আর কি একটা অ্যাপোলজি লেটার দিয়েছে আর কি পাবলিকের কাছে, যে পাবলিক এটা নিয়ে যে কন্ট্রোভার্সি হয়েছে, লোকে যে কল আউট করেছে, তাই জন্য তারা সেই সিনসগুলোকে বাদ দিয়ে দিচ্ছে, কেটে দিচ্ছে, ছোট করে দিচ্ছে, এবং তার কোনো রকম উদ্দেশ্য ছিল না ফিমেল অবজেক্টিফিকেশন করবার। সে আর কি পুরো জিনিসটাকে আর কি মানে পাবলিকের রিয়াকশান অনুযায়ী আর কি চেঞ্জ করে নিতে চাইছে। তার উদ্দেশ্য ছিল এন্টারটেন করা এবং ছবিটার মাধ্যমে লোককে মোটিভেট করা, এটা সে বলছে আর কি এই পোস্টে। কিন্তু আমার কথা হচ্ছে এটার জন্য তো প্রডিউসারদেরও ক্ষমা চাওয়া উচিত, কারণ প্রচুর লোককে স্ট্রাইক দেওয়া হয়েছে। আচ্ছা, রামচরণের ক্ষমা চাওয়া উচিত, কারণ সে হিরো হিসেবে এই জিনিসটা করেছে। সে আগে অন্য ছবিও করেছে, তার তো একটা আইডিয়া আছে, সে তো প্যান ইন্ডিয়া ছবি করেছে। তো সে কেন রাজি হয়েছে, এবং জাহ্নবী কাপুর নিজে কেন রাজি হয়েছে এই সিনটা করতে? জাহ্নবী কাপুর এমনিতে ইন্টারভিউতে বলে বেড়ায় উমেন এম্পাওয়ারমেন্টের কথা, অথচ এখানে গিয়ে এরকম করছে। সে কেন রাজি হয়েছে? তো তারও ক্ষমা চাওয়া উচিত কিন্তু অ্যাকচুয়ালি। তো এই চলছে পেদ্দি নিয়ে কন্ট্রোভার্সি। দেখা যাক, পেদ্দি হিন্দি ভার্সনে খুব একটা ভালো পারফর্ম করতে পারছে না। তো আপনাদের পুরো বিষয়টা নিয়ে কী ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ।